নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা আমাকে সবাই চেনেন। আমি আয়ুষ্মান মিত্র, আর এটা আমার ইউটিউব চ্যানেল আয়ুষ দ্য ফিল্মি বুকওয়াম। বেশ কিছুদিন আমি আমার কোনো ভিডিও দিইনি। একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু তৎকালীন পরিস্থিতি দেখে, যেটা অবশ্য এখনও চলছে, আমি ভিডিওটি ডিলিট করার সিদ্ধান্ত নিই। এর মূল কারণ হলো, আমি যেহেতু কোনো সেলিব্রিটি নই বা সেই অর্থে কোনো ইনফ্লুয়েন্সার নই, আমার অত্যন্ত ক্ষুদ্রই একটি চ্যানেল, যেটা আমি অবশ্য মন প্রাণ দিয়েই করি, কিন্তু চ্যানেলটিকে আমি খুব বেশি বাড়াতে পারিনি। সে আমারই অক্ষমতা, হয়তো সেটা অন্য টপিক, অন্য বিষয়। কিন্তু আমি কী বা করতে পারি? আমি এ ব্যাপারে একটা জিনিসই করতে পারি, আমি নীরব প্রতিবাদে সামিল হতে পারি। এবং সেই নীরব প্রতিবাদে আমি সামিল হয়েছি। আমি কলেজ স্কোয়ার থেকে শুরু করে, পাটুলি থেকে শুরু করে, আমাদের সল্ট লেক থেকে শুরু করে রুবি, সব জায়গাতেই সেই নীরব প্রতিবাদে আমি সামিল হয়েছি। দেখুন, যে ঘটনাটা ঘটে গেছে সেটি নারকীয় বললেও হয়তো কম বলা হয়। সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না, আপনারা সবাই সেটা নিয়ে জানেন, রোজ হয়তো সেটা নিয়ে আলোচনা করছেন। হয়তো আপনাদের মনে নানা রকম আশঙ্কা তৈরি হচ্ছে, অনেকের মনে নানা রকম নেগেটিভিটিও তৈরি হচ্ছে, যেটা হয়তো কাম্য নয়, কিন্তু কি বলবো, সেটা ন্যাচারাল, সেটা হতেই পারে। আমরা তো মানুষ, আমাদের মনে নানা রকম নেগেটিভিটি এই ধরনের ঘটনা থেকে আসতেই পারে, এতে কারোর কোনো দোষ নেই। যাই হোক, এইসব কারণের জন্যই আমি আমার চ্যানেলে কোনো রকম ভিডিও করা থেকে বিরত ছিলাম। ফেসবুকেও খুব একটা পোস্ট আমি করিনি। ভিডিওটি নিয়েও ফেসবুকে একটা কামব্যাক ভিডিও মুক্ত করে পোস্ট করতে পারতাম, কিন্তু সেটাও কোথাও যেন একটা শো অফের জায়গায় চলে যেত। এবং যেটা আমি এই কদিনে যেটা আমি রিয়েলাইজ করলাম, যেটা আমি যে সিদ্ধান্তে উপনীত হলাম, সেটা হচ্ছে যে ফেসবুক খুব রিস্কি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, খুব ডাইসি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই ফেসবুক অনেক রকম নেগেটিভ ধারণা কিন্তু জন্ম দেয়, নেগেটিভ চিন্তারও জন্ম দেয়। আমি কিছু একটা লিখলাম, সেখানে নানা রকমের প্রতিক্রিয়া আসে। ফেসবুকে আমি কিছু বিষয় নিয়ে সোচ্চার হয়ে দেখেছি যে তাতে সেই বিষয়টিকে বোঝার লোক যত না আছেন, সেই বিষয়টিকে না বুঝেই আক্রমণ করার লোক কিন্তু অনেকেই আছেন। এবং সেই আক্রমণগুলো রীতিমতো ব্যক্তিগত আক্রমণ, কুৎসা গালাগালিতে সেটা ভরা থাকে। সেটা দিয়ে কোনো রকম হেলদি আর্গুমেন্ট হয় না, এবং তাদের কোনো প্রচেষ্টাও হেলদি আর্গুমেন্ট করার থাকে না। সুস্থ আর্গুমেন্ট করাটা হয়তো কোথাও না কোথাও আমরা ভুলে যাচ্ছি। যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়েও যে তর্ক বিতর্ক নানান গ্রুপে বা নানান মানুষের ওয়ালে দেখতে পাচ্ছি, যে প্রতিক্রিয়া আমি দেখতে পেয়েছি, সেটা দেখে আমার কিন্তু কি বলবো, মনটা খুব খারাপ হয়ে গেছে, বিশ্বাস করুন। কারণ এই যে ঘটনাটা হয়েছে, সেটার কতটা যন্ত্রণাদায়ক, কতটা একটা পরিবারের মননে কতটা প্রভাব ফেলে, সেটা আমার কিছুটা হলেও জানা আছে। এই ঘটনাগুলো নিয়ে তাই আমি অত্যন্ত ডিস্টার্ব ছিলাম, অত্যন্ত উদ্বেলিত ছিলাম। এর মধ্যে কিছুটা ব্যক্তিগত কারণও আছে। আজ সেই ব্যক্তিগত কারণ বলার সময়ও নেই, এবং আমার মধ্যে হয়তো সেই সাহসটা এখনও আসেনি যে সেই ব্যক্তিগত কারণ আপনাদের সঙ্গে শেয়ার করবো। এগেন সোশ্যাল মিডিয়ার প্রতি একটা অনাস্থাও এর কারণ বলতে পারে। এই আস্থা আবার ফিরবে আমি জানি, কিন্তু এই আস্থা ফিরতে কিন্তু আমার অনেকটাই সময় লাগবে। ততদিন এটাই বলবো যে নানাভাবে, নানা দিক দিয়ে আপনারা সবাই প্রতিবাদ চালিয়ে যান, আমিও চালিয়ে যাব, আপনারা সবাই প্রতিবাদ চালিয়ে যান। যতদিন না ন্যায় বিচার হচ্ছে, যতদিন না আমাদের মা বোনেরা, প্রেমিকারা, স্ত্রীরা, ভাগ্নিরা, ভাইঝিরা, প্রতিবেশিনীরা, বান্ধবীরা আবার রাস্তায় সুরক্ষিত ফিল করছেন, ততদিন পর্যন্ত আমাদেরকে এই প্রতিবাদটা কিন্তু চালিয়ে যেতে হবে, নারী পুরুষ নির্বিশেষে। কারণ এ ধরনের ঘটনা কিন্তু শুধু নারীর সঙ্গে নয়, এই ধরনের ঘটনা অপরিণত বয়সের পুরুষের সঙ্গেও ঘটতে পারে, কোনো কিশোরের সঙ্গে ঘটতে পারে, কোনো বাচ্চার সাথে ঘটতে পারে।
এটা এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। খুব বেশি দীর্ঘ করতে চাইছি না এই ভিডিওকে, দীর্ঘ করা হয়তো দরকারও নেই, কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমার প্রতিক্রিয়া বা আমার বার্তা আমি দিয়ে দিলাম। চ্যানেল এখন আবার শুরু করেছি, আপনাদের ভালোবাসা আশীর্বাদ যেভাবে আগে পেয়েছি আশা করছি পরেও পাবো। এবং আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমার প্রতিটি ভিডিও এবার থেকে আমার মাকে আমি ডেডিকেট করতাম, তার সঙ্গে আমি তিলোত্তমাকেও প্রতিটি ভিডিও ডেডিকেট করব। এটুকুই আমি করতে পারি হয়তো, এবং এটুকু প্রতিবাদের সঙ্গে সঙ্গে আমি করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই কিন্তু খুব খুব সাবধানে থাকবেন।